একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকের ভিডিও। আপনি কি কখনো কোনো শহরের পরিবর্তন দেখেছেন চোখের সামনে নিজের জীবন দশায়? যে রাস্তা দিয়ে আপনি হয়তো বহুবার পার হয়েছেন, যে এলাকাকে মনে হতো একেবারে চেনা আর সাদামাটা, সেই জায়গাটাই হঠাৎ একদিন চেনা যাচ্ছে না, কারণ সেখানে এখন মাথা তুলছে কাচে মোড়ানো আকাশচুম্বী ভবন, আন্তর্জাতিক কর্পোরেট হাব আর 5 তারকা হোটেল। এটা কোনো কল্পনার গল্প নয়, এটা ঘটছে আমাদের ঢাকায়, তেজগাঁতে। হাতিঝিলের স্বচ্ছ জলের পাশে গুলশান তেজগাঁ লিংক রোড ধরে একের পর এক উঠে আসছে এমন সব স্থাপনা যা দেখলে মনে হয় এটা কি সত্যিই আমাদের ঢাকা? হ্যাঁ, এটাই ঢাকা, এটাই আগামীর বাংলাদেশ। আজকের ভিডিওতে আমরা সরাসরি ঘুরে দেখব তেজগাঁ বিজনেস ডিস্ট্রিক্টের সেই ভবনগুলো যা আমাদের রাজধানীর স্কাইলাইনকে চিরতরে বদলে দিতে যাচ্ছে। কোন ভবন কতটুকু এগিয়েছে, কোনটার নকশা এসেছে বিদেশি স্থপতির হাত থেকে, কোনটা হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার গর্ব, সবকিছুই থাকছে আজকের এই বিস্তারিত আপডেটে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। যারা প্রথমবার ইউনিক বাংলাদেশ চ্যানেলে এসেছেন তাদের স্বাগত জানাই। বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোর নিয়মিত ও বিস্তারিত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখুন যাতে প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। শান্তা পিনাকল, ঢাকার প্রথম গ্রিন সার্টিফাইড স্কাইস্ক্রেপার গুলশান তেজগাঁ লিংক রোড দিয়ে যাওয়ার সময় একটি ভবন প্রথমেই আপনার দৃষ্টি আটকে দেবে। এটি শান্তা পিনাকল। 40 তলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা প্রায় 475 ফুট। বিদেশি স্থপতিদের নকশায় তৈরি এই ভবনে ব্যবহার করা হয়েছে আধুনিক গ্লাস কার্টেন ওয়াল প্রযুক্তি, যা ভবনটিকে দিনের আলোয় যেমন ঝলমলে করে তোলে, রাতের আলোতেও একইভাবে মোহনীয় করে রাখে। শান্তা পিনাকল বাংলাদেশের প্রথম লিড গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং, অর্থাৎ এটি কেবল সুন্দর নয়, এটি পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী নির্মাণ শৈলীর একটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ভবন। ভবনটির ভেতরে রয়েছে বিশাল ফ্লোর প্লেট, যা বড় কর্পোরেট অফিসের জন্য আদর্শ। 5 তলা আন্ডারগ্রাউন্ড পার্কিং, ক্যাফেটেরিয়া, জিম এবং রুফটপ রেস্টুরেন্ট সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ আধুনিক কর্পোরেট গন্তব্য। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। ভবনের উপর থেকে পুরো ঢাকা শহরকে এক ভিন্ন দৃষ্টিকোণে দেখার অভিজ্ঞতা সত্যিই অনন্য। শান্তা ফোরাম, বাংলাদেশের প্রথম অফিসিয়াল টুইন টাওয়ার শান্তা পিনাকলের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে তার সহোদর শান্তা ফোরাম। এই দুটি ভবন পাশাপাশি দেখলে মনে হয় দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে। শান্তা ফোরাম বাংলাদেশের প্রথম এবং একমাত্র পরিকল্পিত টুইন টাওয়ার। শান্তা হোল্ডিংস লিমিটেডের এই প্রকল্পটি দেশের বাণিজ্যিক রিয়েল এস্টেট সেক্টরে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। দুটি সুউচ্চ টাওয়ারের এই কমপ্লেক্সটি আধুনিক গ্লাস ডিজাইনে তৈরি। দিনের আলোয় যেমন উজ্জ্বল, রাতের আলোকসজ্জায় তেমনই মনোমুগ্ধকর। কৌশলগত অবস্থানের কারণে গুলশান, বনানী এবং কারওয়ান বাজার 3টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সাথে সহজেই সংযুক্ত এই ভবন। ইতোমধ্যে দেশ বিদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখানে তাদের কার্যালয় স্থাপন করেছে। শান্তা ফোরাম প্রমাণ করেছে বাংলাদেশও বিশ্বমানের সিগনেচার আর্কিটেকচার তৈরিতে সক্ষম। এবার আসুন তেজগাঁর সবচেয়ে আলোচিত নির্মাণটির দিকে, ঢাকা টাওয়ার। এটি কেবল একটি ভবন নয়, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বখ্যাত আর্কিটেকচার ফার্মের হাতে ডিজাইন করা একটি মেগা প্রজেক্ট। নেদারল্যান্ডসের বিশ্বনামকরা স্থপতি প্রতিষ্ঠান OMA, যারা বিশ্বের বিভিন্ন দেশে আইকনিক সব ভবন নির্মাণ করেছে, তারা প্রথমবারের মতো বাংলাদেশে তাদের স্থাপত্যের ছাপ রাখছে এই ঢাকা টাওয়ারের মাধ্যমে। ভবনটির উচ্চতা 150 মিটার, মোট তলা 38টি, মোট আয়তন 18 লক্ষ বর্গফুট। এর নকশায় ব্যবহার করা হয়েছে বিশেষ জ্যামিতিক কাঠামো। 2টি ত্রিভুজাকার ফ্লোর প্লেট একটি আয়তাকার কোরের সাথে সংযুক্ত। এই বিশেষ ডিজাইনের কারণে ভবনের ভেতর থেকে পাওয়া যাবে হাতিরঝিল সহ পুরো ঢাকার 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য। নিচে রয়েছে 43 ফুট উঁচু বিশাল গ্র্যান্ড এন্ট্রি। 6টি বেসমেন্ট ফ্লোরে পার্কিংয়ের সুবিধা থাকছে 700রও বেশি গাড়ির জন্য। উপরের তলায় থাকবে পাবলিক অবজারভেশন ডেক এবং স্কাই রেস্টুরেন্ট। ভবনটি লিড প্ল্যাটিনাম প্রি সার্টিফাইড, পরিবেশ বান্ধব নির্মাণের সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি। সিঙ্গাপুরের মাইনহার্ট গ্রুপ স্ট্রাকচারাল কনসালটেন্ট হিসেবে কাজ করছে, যা এর নির্মাণমানকে আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চিত করেছে। 2023 সালে কাজ শুরু হয়েছে, লক্ষ্য 2028 সালের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত করা। আপনার কি মনে হয় এই টাওয়ার কি ঢাকার সবচেয়ে আইকনিক ভবন হতে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান।
মিরাই বাই নির্মাণ, ফিনল্যান্ডের নকশায় ভবিষ্যতের ঢাকা। মিরাই, জাপানি ভাষায় যার অর্থ ভবিষ্যৎ। এই ভবনটির প্রতিটি বৈশিষ্ট্যই ভবিষ্যৎমুখী। ফিনল্যান্ডের বিখ্যাত আর্কিটেকচার ফার্ম আর্কোয়ের নকশায় তৈরি এই ৩০ তলা বাণিজ্যিক টাওয়ারটির উচ্চতা প্রায় ১৩৮ মিটার। ভবনটি লিড গোল্ড সার্টিফাইড। ডাবল গ্লেজড ফ্যাসাড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা তাপ নিয়ন্ত্রণ করে এবং বিদ্যুৎ সাশ্রয় করে। মাটির নিচে রয়েছে ৫টি বেসমেন্ট স্তর। নির্মাণে ব্যবহার করা হচ্ছে আধুনিক পোস্ট টেনশন স্ল্যাব প্রযুক্তি, যার কারণে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। ২০২৩ সালের নভেম্বরে কাজ শুরু হওয়ার পর থেকে ভবনটির কাঠামো ইতোমধ্যে ১৮ থেকে ২০ তলা পর্যন্ত দৃশ্যমান হয়েছে। লক্ষ্য ২০২৭ সালের মাঝামাঝির মধ্যে পুরো ৩০ তলার নির্মাণ কাজ সম্পন্ন করা। এমজিআই টাওয়ার, গ্র্যান্ড হায়াতের নতুন ঠিকানা তেজগাঁ হাতিরঝিল লিংক রোডে ঢাকা টাওয়ারের পাশেই উঠে আসছে আরেকটি বহুল আলোচিত ভবন, এমজিআই টাওয়ার। মেঘনা গ্রুপের মালিকানাধীন এই স্কাইস্ক্রেপারটির উচ্চতা হবে প্রায় ১৫২ মিটার। ৩৯ তলার এই ভবনে থাকছে ৬টি আন্ডারগ্রাউন্ড ফ্লোর। এই টাওয়ারের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানে আসছে আন্তর্জাতিক 5 স্টার হোটেল চেইন গ্র্যান্ড হায়াত। বাংলাদেশে এই প্রথম গ্র্যান্ড হায়াতের কার্যক্রম শুরু হতে যাচ্ছে এই ভবনের মাধ্যমে। সুইস হোটেল ঢাকা, আন্তর্জাতিক হোটেল চেইনের নতুন যাত্রা গুলশান তেজগাঁ লিংক রোডের নিকেতন সংলগ্ন এলাকায় নির্মিত হচ্ছে ৫ তারকা মানের সুইস হোটেল ঢাকা। বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল হোটেলস এবং রিসর্টস লিমিটেডের এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক হোটেল চেইন অ্যাকর্ডের অধীনে সুইস হোটেল ব্র্যান্ড প্রথমবারের মতো বাংলাদেশে পদার্পণ করতে যাচ্ছে। ২৫ থেকে ২৮ তলার এই ভবনটির নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। তেজগাঁ, একটি রূপান্তরের নাম। আজ এই ভবনগুলো একে একে দেখে আসার পর একটাই কথা মনে হচ্ছে, তেজগাঁ এখন শুধু একটি এলাকার নাম নয়, এটি বাংলাদেশের নতুন স্বপ্নের ঠিকানা। হাতিরঝিলের জলরাশিতে যখন এই গগনচুম্বী ভবনগুলোর ছায়া পড়বে, তখন আর বলতে হবে না যে আমরা পিছিয়ে আছি, কারণ সেই দিন বেশি দূরে নয় যেদিন তেজগাঁ বিজনেস ডিস্ট্রিক্ট নিজেই হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বাণিজ্যিক কেন্দ্র। আপনার কি মনে হয়, আমাদের এই নতুন ঢাকা কি পারবে বিশ্বের সেরা বিজনেস ডিস্ট্রিক্টগুলোকে টেক্কা দিতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নিন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।